আজকে আমি রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে মুরগির মাংস। পেঁয়াজ বাটা দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, দিয়ে দেব আস্ত কটা তেজপাতা। এখন খুব ভালোভাবে নাড়ব যতক্ষণ না লাল লাল হয়ে আসে। এই অবস্থাতে মিডিলটা ফাঁকা করে এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এই অবস্থায় পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভেজে নিব, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। এভাবে করে ভেজে নিয়ে তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব আদা বাটা, তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার মুরগির মাংস রান্না করাটা পুরোটাই দেখেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব লবণ, দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলা, রাঁধুনি মুরগির মাংসের মশলা। আসলে এখানে আমি গোটা কোনো মশলা ব্যবহার করিনি, সেজন্য সেটাই দিলাম। আমার আজকে নাই সেগুলো, সেজন্য দিইনি। এখন দিয়ে দেব পানি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখেন পেঁয়াজ বাটা দেওয়ার কারণে মশলা কষাইতে কি সুন্দর একটা ঘন ঘন টাইপের হয়ে আসছে, দেখতে কি সুন্দর লাগছে। এই যে দেখেন, এই অবস্থায় দিয়ে দিব আমি মুরগির মাংস। মুরগিগুলো আমার বাড়ির পালা মুরগি। আমি বাইরের মুরগিটা আমার বাচ্চাকে খাওয়াতে চাই না, বাসায় পাললে তারপরে খাওয়াই। এটা ফার্মেরই, কিন্তু বাসাতেই পালছি। এটাকে এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। এই যে অবস্থা। তরকারিটা এভাবে রান্না করলে খাইতে অনেক বেশি মজা লাগে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার নাড়াচাড়া দিব একটু পর পর। আমি খুব ভালো করে কষিয়ে নিব। এই যে অবস্থা, আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। রান্নাটা করছি আমি সকালে। আমি এটা রান্না করে রেখে আমার ছেলে মাদ্রাসায় যাব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।